হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে তেলের জারটার মধ্যে আমরা দেখতেই পাচ্ছেন কত ময়লা আছে। গাড়িটা আমি অবশ্যই দেখাবো, সেই গাড়িটাতে কেন এত ময়লা বেরিয়েছে। তেলটা দেখুন কি অবস্থা, দেখুন দেখুন কত ময়লা দেখুন। শুধু তেলটা শুধু একবার ঝাঁকিয়ে দিলে দেখুন কি অবস্থা হচ্ছে। এবার তেলটা আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি, তেলটার মধ্যে কতটা ময়লা দেখুন। তেলটার কালারটা দেখুন আপনাদের, সে দেখাই আপনাদের। তেলের কালারটা দেখুন, কালারটা দেখুন কত কালো কালার দেখুন। দেখতে পাচ্ছেন তেলের কালার কত কালো বেরোচ্ছে। তো ট্যাঙ্কিটার মধ্যে, চলো ট্যাঙ্কির মধ্যে প্রচুর ময়লা, পুরো জং আপনাদের ভালো করে দেখায়। দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কিটার নিচেটা দেখুন কি অবস্থা দেখুন। তেল দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কালো, কত কালো তেল। তো ট্যাঙ্কিটার মধ্যে আমি কি করেছি তো দেখাই। দেখুন ট্যাঙ্কিটার মধ্যে আমি সার্ফ দিয়েছি। দেখুন ট্যাঙ্কির জল দেখুন লাল হয়ে গেছে দেখুন। আজকে অন্ধকার, লাইট নেই, সান নেই, তো অবশ্যই সেটা আমি দেখাবো আপনাদের কিভাবে পরিষ্কার করি। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির ভিতরে পুরো ময়লা বেরোচ্ছে, লাল লাল হয়ে বেরোচ্ছে। তো এগুলো ঠিক করার প্রসেসটা কি আপনাদের চলো দেখাবো। এই সার্ফ দিয়েছি, দেখতে পাচ্ছেন সার্ফ পুরো সাদা সাদা হয়ে গেছে, ফানা হয়ে গেছে। এর মধ্যে কিছু নুড়ি পাথর দিয়েছি। চলো ট্যাঙ্কিটা পরিষ্কার করে আপনাদের এনে দেখাবো কিভাবে ট্যাঙ্কিটা ওয়াশ হয়েছে। ভিডিও দেখতে থাকুন। তো আপনারা দেখুন কিভাবে ময়লা বেরোচ্ছে ট্যাঙ্কি থেকে, কি জলটা কিভাবে লাল দেখুন। দেখতে পাচ্ছেন কিভাবে লাল বেরোচ্ছে দেখুন। দেখুন জলের পরিষ্কার কালারটা দেখুন। দেখতে পাচ্ছেন কিরকম কালার বেরোচ্ছে, লাল হয়ে গেছে দেখুন জলটা দেখুন। লাল হয়ে গেছে, কত ময়লার মধ্যে ছিল। এখন ট্যাঙ্কি ওয়াশ চলছে, দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কির মধ্যে প্রচুর ময়লা ছিল, প্রচুর জং ধরে গেছিল ট্যাঙ্কির মধ্যে। তো এখনো কিছু জল ঢুকেছে, বেরোবে না, এটাকে আমাকে এখন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এনে ট্যাঙ্কির ময়লাটা দেখুন, ট্যাঙ্কির জলটা দেখুন আপনারা। দেখুন ট্যাঙ্কির ভিতরে কিভাবে ময়লা দেখুন ছিল, এর চেয়ে অনেক বেশি ময়লা ছিল দেখুন ট্যাঙ্কির ভিতরে। এটা আমি কি প্রসেসে, আপনি ময়লা যাতে না যায় কি প্রসেস ভাবে করবো সেটা আপনাদের দেখাবো। কি করলে এভাবে যে জংটা যাবে না সেই প্রসেসটা আপনাদের দেখাবো। ঠিক আছে, চলো আমি জলটা পরিষ্কার করি। তুমি দেখাও, একটু দেখাও। কিছুটা জল রয়ে গেছে, তো জলটা আমি এখন কিভাবে বের করবো সেটা দেখাই। এখন এই দেখুন জল দেখুন, জল রয়ে যায়, সেটা জল বেরোয় না পুরোপুরি। আমি এটা নিয়ে পাইপ ইউজ করেছি, ইউজ করে কিন্তু পুরো জল বেরোয়নি। তার জন্য কাপড় ইউজ করছি, ট্যাঙ্কিটা পুরো শুকনো হয়, না হলে জল রয়ে গেলে গাড়িতে প্রবলেম হবে, স্টার্টিং এর প্রবলেম হবে, পিক আপ নেবে না। তো আমাকে সেটা ভালোভাবে লক্ষ্য রেখে সেটা ভালোভাবে পরিষ্কার করে তবেই করতে হবে, নাহলে কাজটা সাকসেসফুল হবে না। দেখুন কিভাবে কাপড় থেকে ময়লা জল বেরোচ্ছে দেখুন। কাপড় দেখছেন ময়লা কিরকম লাল লাল জল বেরোচ্ছে। ট্যাঙ্কির ভিতরে প্রচুর অজস্র জং লেগে গেছিল। জংটা হওয়ার কারণটা হচ্ছে যারা দীর্ঘদিন গাড়ি না চালিয়ে তেল না ভরে তাদের গাড়িতে ট্যাঙ্কিতে ওইরকম জং ধরে যায়। তো আপনারা ফলো করবেন, যখন গাড়ি কোথাও অনেক দিনের জন্য রেখে দেবেন তো সেটার মধ্যে জং চলে আসে। তার জন্য আপনাকে বেশি করে তেল ভরে দিয়ে দিতে হবে। এটা চাবিটা অফ করে দিতে হবে, তেলে যে নব হয়েছে নবটা অফ করে দিয়ে। দেখুন কিভাবে জংটা এসছে এটার মধ্যে, তারা বুঝতেই পারছেন এর ভিতরে কতটাই জং ছিল। দেখুন এই ম্যাগনেট গুলো আমি সাইডে সাইডে অ্যাড করে দেবো, যাতে যত জং আসবে সব এগুলোর মধ্যে। দেখতে পাচ্ছেন ম্যাগনেট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
যত জং আসবে সব এর মধ্যে অ্যাড হয়ে যাবে, আর ময়লাগুলো যেতে পারবে না। এইভাবে অ্যাড করে দিলাম। এই জংগুলো দেখতে পাচ্ছেন অ্যাড করে দিয়েছি, চুম্বক ম্যাগনেট এগুলো সব ম্যাগনেট এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে জংগুলো কোনো সময় যদি বেশি হয় তার মধ্যে কোনো কোনো আটকে যাবে। বেশি হয়ে গেলে পরে এটা খুলে ওয়াশ করে দিলে সব জংগুলো চুম্বক তখন টেনে বের করে নেবো, আর সব ময়লাগুলো একসঙ্গে নিচে চলে আসবে। তো আপনারা এবার ট্যাঙ্কিটা ওয়াশ করতে হবে, তার মধ্যে এর সঙ্গে আরেকটা অ্যাড করতে হবে। ফিটিং করে আপনাদের দেখাবো কি আমি এর সঙ্গে আরেকটা অ্যাড করবো। তো চলুন আমি দেখাই আপনাদের আরেকটা আপনাদের প্রসেস আমি করেছি। দেখুন এই যে হচ্ছে বাজাজ গাড়ির ফিল্টার। এই ফিল্টারটা লাগানোর কারণ হচ্ছে, অ্যাড করার কারণ হচ্ছে ওটার মধ্যে যেটা ময়লা ছিল পুরো পরিষ্কার করে দিয়েছি। যদিও ময়লা থাকে কিছুটা, যদি আসে এর মধ্যে ফিল্টারের মধ্যে ফিল্টার হয়ে তেলটা যাবে, তাতে আপনার গাড়ি আর কোনো প্রবলেম হবে না, কার্বোরেটরে ময়লা যাবে না। তো চলুন এবার আমি ফিল্টার অ্যাড করে এবার ট্যাঙ্কিটা ফিটিং করি। এসব চুম্বকের মধ্যে অ্যাড করেছি, এগুলো সব চুম্বক আছে, যত ময়লা আসবে এর মধ্যে সব এখানে আটকে আটকে যাবে। আটকে গেলে কি হবে, পরবর্তীকালে যখন ময়লা ধরবে তখন এখানেই সব ময়লাগুলো আসবে। তো বেশি যখন ময়লা হয়ে যাবে, ট্যাঙ্কি ওয়াশ করার সময় খুলে ট্যাঙ্কি সব চুম্বকগুলো ওপেন করে নেবো, আর সব ময়লাগুলো এক সাইড হবে, তখন সব পুরো পরিষ্কার হয়ে যাবে। ট্যাঙ্কি আস্তে আস্তে এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ট্যাঙ্কি আমার অ্যাড হয়ে গেল। এবার ফিল্টার নতুন তেল এর মধ্যে অ্যাড করব। দেখতে পাবেন পুরো ফিল্টার লাগানো আছে। ফিল্টারে যে যত ময়লা যদিও ময়লা আছে, তো এর মধ্যে এটা অ্যাবজর্ব করে নিবে, করে নিয়ে ফ্রেশ তেলটা ইঞ্জিনের মধ্যে যাবে, কার্বোরেটরের মধ্যে যাবে। আর এখানে দেখুন কিভাবে ময়লাটা ট্যাঙ্কির মধ্যে গিয়েছিল, কার্বোরেটর পুরো ওয়াশ হয়ে গেছে। দেখুন ট্যাঙ্কির মধ্যে কিভাবে ময়লা ছিল, কার্বোরেটর এসেছিল। তো চলুন এবার আমি গাড়িটা পুরো ফিটিং করে তেল ওপেন করে আপনার তেল ঢেলে গাড়িটা স্টার্ট করে দেখাবো। এবার তেলটা কত ফ্রেশ আছে দেখুন, তেলটা দেখুন। হ্যাঁ তেলটা দেখুন পুরো ফ্রেশ তেল। যারা যারা নতুন ভিডিওতে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা বাই।